আমাকে নিয়ে পাগল বানালাই চাইছি আচ্ছা বারা মাত্র দুজন আছে দুজন আবার তাই পুরো সন্ধ্যাবেলা আসে। তো আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হাফাউল বাতনের সবচেয়ে ঐতিহ্যবাহী মসজিদ, বড় মসজিদ বলা হয় এটাকে। এখানে সবচেয়ে বড় জুমার নামাজ আয়োজন করা হয় হাফাউল বাতনে। যারা আছেন তারা অবশ্যই দেখলে চিনতে পারবেন। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি সালাদ দিবে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি আমাদের বন্ধুর কাছে, নুরুল ইসলাম ব্যাপারীর কাছে। অন্যদিনের মতো আজকেও প্রতিদিনের মতো আজকে বরাবর একই নিয়মে চলে যাচ্ছি দেখা করার জন্য। প্রতি সপ্তাহে একবারই যাই, যেতে যেতে ভিডিও করো আর কি। যেতে যেতে পাতে পড়বে মারাতে আগে তো পূর্ণিমা নাই আজকে। পূর্ণিমা রাত তো চাঁদ আছে তো। তো আমরা এখন হাফাউল বাতন সৌদি আরবে আছি। তো আমাদের ন্যাচারাল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ছড়িয়ে দিন। আমরা এখন সাইদুলিয়াতে যাবো। সাইদুলিয়া বলতে এখানে হাফাউল বাতনের সৌদি আরবের ফার্মেসিকে বলে। তো এখন আমরা সাইদুলিয়ার পথে যাচ্ছি। এখন সিগন্যাল আছে দেখতে পাচ্ছেন, ডিজিটাল সিগন্যাল। এখানে কোনো ট্রাফিক পুলিশ টুলিশ কিছু নাই, শুধু লাইটের মাধ্যমে এখানে সিগন্যাল হয়, সিগন্যাল ছাড়ে বেশ। তো আজকে আসলে অনেক গরম ছিল বাহিরে, দুপুরবেলা বিকালবেলা সকালবেলা প্রচুর রোদ ছিল। তো এখন তো রাত প্রায় 11টা সাড়ে 11টার মতো। এখন আবহাওয়া এখনো গরম আছে বাহিরে, বাট এখন গাড়ির ভিতরে আছে এসিতে, তার জন্য গরমটা বোঝা যেতেছে না। আজকে প্রচুর গরম ছিল। আজকে কত ডিগ্রি? আজকে 45 বেশি ছিল। 45 না 49 49 ছিল। 49 ডিগ্রি গেছে আজকে। মানে এরকম গরম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন এখন আমাদের সামনে আছে হাফাউল বাতনের সবচেয়ে পরিচিত এবং ফার্মাসিস্ট আমাদের জহির ভাই আছে। তো ওনার আসলে ফার্মেসিটা চেঞ্জ করা হয়েছে। আগে ছিল রাস্তার ওই সাইডে আলদাওয়ার সামনে, তো এখন এটা চেঞ্জ করে এখানে যে মক্কা রোডে এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আগে থেকে এখন বড় পরিসরে, বিশাল পরিসরে। অ্যাড্রেসটা বলে দেন জহির ভাই। সুখ মক্কা রোড টিকিট লাইনে। টিকিট লাইটে। দেখ চিন্তা কর কি ধ্যানে মল্টি হইতেছে এটা রে ভাইরা। কে এলো কে গেল তোর খবরই না। মনে সুখ থাকলে তো হ্যালো গাইস, ফাইনালি চলে আসলাম। মাছ কি রে তুই রে চলে আসছিস কেন? কেন চলে আসছিস? দেখেন দেখ কালো হয়ে গেছো। কেন চলে আসছিস? কি লাগাইছো তাহলে? কিসের কি লাগাইছিস? আরে দেখ কালো হয়ে কি হইছে দেখ। কোন জায়গায়? ও মনে হয় কালি কাজ করে বোঝস না। এই যে সোনালি দেখো তোমার জামাই মারামারি করে এই যে নাকে দাগ ফেলা গেছে। প্রতিদিন তো ভিডিওগুলো কথা বলো, কিছুই দেখো না। তোকে বলছে নুরুল ইসলাম কেমন আছো তুমি ভাইয়া? ভালো আছো? হ্যাঁ তুই মারামারি করে এই যে দাগ ফেলাইছে চেহারা, এখন আর মারামারি করতে মন চায়। যে পিছনের দাগটা যে মাছ ছিল হামদা নুরি বাবা, বুঝছিস? হামদা নুরি বাবা। হামদা নুরি বাবা তুই হামদা কি মারামারি করো তোর মতো? হামদা মারামারি করবে না দিলে তো ধরা তোমরা চুপ করে থাকি। কিছু করে না, চুপ করে থাকে। ওকে নায়িকা রে বাচ্চাইও গুন্ডে আর মেরে দিয়ে আছে নায়িকা রে নায়িকাকে বাচ্চা হয়। হ্যাঁ বাবা, রাতে দিতে যায় ওরা সবাইকে দিতে যায়। হামদা আমার মাইরে আইলো, ভালোই তো বাসার পোলা ভান্ডিস ভালোই লাগে। দেখ তোর অনেক অনেক হ্যান্ডসাম লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তোর সুন্দর লাগে তোর এর উপরে অসুখ কি বন্ধু? টেল মি সামথিং। কি কি ইউজ করো? তুই আমার মারামারি করছিস নেই সপ্তাহে। সোনালি তোমার জামাই এখন শুধু মারামারি করে তোমাকে কাছে না পেয়ে। ওই দেখছো। তো গাইস চলে আসলাম। আজকে কি কম তো বাকিটা বলে দিছে। চলে আসলাম এখন আর দুপুরে রাত্রে খাওয়ার জন্য। রাত্রে খাবার খাবো আমরা দুই বন্ধু। আজকে রাত্রে খাবারটা হলো গিয়ে এখানে আমার বন্ধু পায়া বানাইছে।
পায়া রেডি করছে। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি, কতটা সুস্বাদু লাগতেছে, না খাওয়ার আগে বোঝা যায়। আর এখানে আমার দোস্ত লেবু কসলা আছে, লেবুতে বেশি কসলা দিতে লাগে না, জানাচ্ছি তুই। So guys, part of joke. আর এখানে যে শামাম আছে, শামামটা তো আসলে সৌদি আরবে যারা থাকেন সবাই চিনেন। এখানে শসা আছে আর কমলা আছে। তো আজকে খবজ খাওয়া হবে, আজকে ভাত খাওয়া হবে না। তো আজকে বৃহস্পতিবার আমি আমার বন্ধুর জন্য নিয়ে আসছিলাম, দেখে দেখা গিফট নিয়ে আসছিলাম। আমার যে সুইট অনেক পছন্দ করে, তো ওর জন্য সুইট নিয়ে আসলাম, মিষ্টি কেক। তো এটা আমরা খাওয়া দাওয়ার পরে খাবো আর কি। তো এটা আসলে 13 রিয়াল নিচ্ছে, খুব বেশি না দাম, কম নিয়েছে। কম দাম দেখে এত বড় সুইটটা নিয়ে আসছে, তাও ছোট দাম আর কি। তো ঠিক আছে, অন্য কিছু বলবা না, কিছু বলো, একদম সুন্দর হয়ে গেছে। বল সমস্যা নেই, অবশ্যই দিতে সুন্দর হয়ে গেছে। তুমি আগে দিয়ে সুন্দর ছিল। আসলে কি আমি সুন্দর হয়ে গেছি? তাহলে তোমার ভাব বাইরে গেছে, ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে, কারণ আমি সুন্দর হয়ে গেছি। সিরিয়াসলি বলতেছি, আমি তাকে সুন্দর হয়ে গেছে। আপনার জন্য, আপনার জন্য বেশি বেশি দোয়া করবেন, ওই জন্য বিয়েটা করতে পারে। ঠিক আছে, ওকে, তো ভালো থাকেন, আবারও সকালে দেখা হচ্ছে। সবাইকে অগ্রিম জুমা মোবারক, বাই বাই, টাটা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাইকে জানাই জুমা মোবারক ও শুভ সকাল। তো এখন আমরা দুই বন্ধু জুমা নামাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখতে পারতেছেন অনেক রোদ, আজকে অনেক গরম, সো হট, প্রায় 45 ডিগ্রির মতো রোদ পড়ছে, অনেক গরম। পারতেছেন অনেক গাড়ি এসে ভরে গেছে জুম্মা মসজিদের সামনে। আর এটা যেটা দেখতে পারতেছেন এটা হলো জুমা মসজিদ। আর আমার বন্ধুর বাসার থেকে জুমা মসজিদ 5 মিনিট লাগে হেঁটে আসতে, বেশি দূরে না। তুমি আজকে কতদিন পর নামাজ পড়তে যাইতে আসছো? বলো, কি দোয়া করছো? তো গাইস, আমার বন্ধু এখন অনেক গরম লাগতেছে, অস্থির যাইতেছে। আজকে এখন 50 ডিগ্রি রোদ, একটু আগে 45 ডিগ্রি ছিল। কি আর বলবো গাইস, রোদ আছে, রোদ শরীরে ভিতরে ঢুকিয়া ভিতরে রক্ত খাইতেছে। আমার বন্ধুর দোকান দেখতে পারতেছে, হেঁটে হেঁটে চলে যাচ্ছি, বেশি একটা দূরে না। তো নামাজ শেষ করে চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য, লাঞ্চ টাইম। তা আমি আমার ফ্রেন্ড এখন খাওয়া দাওয়া করবো। কি হলো গরম লাগতেছে? বন্ধু, So hot, so cool, so hot, so beautiful. তো গাইস, লাঞ্চ টাইম করার জন্য চলে আসলাম। এখানে আমার বন্ধু দেখুন তো কি রেডি করছে, কি বানাইছে আমি বলে দিচ্ছি। এখানে আছে পোলাও আছে, আর এখানে আলু আছে, এটা হচ্ছে ডিম, এটা আলু রোস্ট, আর সাথে মুরগির রোস্ট, আর এখানে আছে ফল টল আছে আর কি। তো আজকে লাঞ্চ টাইম এটাই হবে, আমি আর আমার বন্ধু। আমরা তো বরাবর মতো প্রতি শুক্রবারে একসাথে লাঞ্চ করি। তো আজকে ডিফেন্ড করে রাশি, ভালো থাকে, আবার দেখা হবে ঠিক আছে। আগামী রোজারিদের আগে আরেকটা সিরিয়াল দিয়ে রাখলাম, ঠিক আছে। রাইতে পানি দিব হে আমাতে রাইতে। তোকে দাওয়াত ট্রাই করিস। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে বন্ধু। ওকে, বাই বাই, বাই বাই, টাটা, গুড নাইট। গুড নাইট, গুড বাই। ভাই কিছু খাইবেন না? না ভাই, সত্যি ভাই। আসলেই ভাই এই কিন্তু এটা পড়লে সুন্দর লাগে, একটু ভিডিও বেশি করে যাচ্ছে। না কিন্তু এটা ও আচ্ছা, হিরো লাগতেছে। ওকে, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে, বাই বাই। আলহামদুলিল্লাহ। তো গাইস, এখন চলে যাচ্ছি বন্ধুকে ছেড়ে। এই যাওয়া নয়, আবারও আসবো ফিরে। কি জানি, ডালশিরি নদীর তীরে। আর এটা হচ্ছে কুয়েতে যাওয়ার একমাত্র রাস্তা বাই রোড। যদি সৌদি আরব থেকে কেউ বাই রোডে কুয়েত যেতে চান তাহলে এই রাস্তা দিয়ে আসতে হবে। এটা হচ্ছে কুয়েতের একমাত্র রাস্তা।
আজকে